হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর শীতের মৌসুম মানে বিয়ের ধুম। শীতে তো অনেক বিয়ে হয়, আর আমি যেহেতু গ্রামের বাসা যাই নাই, তাই ঢাকায় কিন্তু এবার মোটামুটি অনেক বিয়ে খেয়েছি, অনেক রিলস ভিডিও দিছি বিয়ের, কিন্তু কোনো মূল ভিডিও দিতে পারিনি। তো আজকে তারপর আমার শরীরটা অনেকটাই খারাপ, আর এখানে ঘরোয়াভাবে যে গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হয়েছে, এখানে আমরাই বাইরের কারো অ্যালাউ করা হয়নি। তো ঘরেরভাবে এখানে আন্টি, তারপর আঙ্কেল, ওরা 4 বোন, মানে এখানে ফ্যামিলি ফটোশ্যুট করা হচ্ছে। আর এই যে দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ ডেকোরেশন আমি করেছি। আর এই যে পুটিংটা দেখতেছেন, এই পুটিংটা আমি বানিয়েছি। আর এই পুটিংটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই গায়ে হলুদের যে ইয়েটা সম্পূর্ণটাই আমি করেছি। তো এখানে আমাদের গায়ে হলুদের ফটোশ্যুট চলতেছে শেষ সময়ে, আর রাত কিন্তু 1টা বেজে গেছে। তারপরেও আমরা অনেক, তো এর মধ্যে এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যেদিন বর আসে। তো এখানে বর চলে আসছে, আমার যেতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ গুড্ডু সোনা ঘুমায়ছিল। ওকে ঘুম থেকে উঠাতে আমার প্রায় 3টা, সাড়ে 3টা বাজে গেছে। এর মধ্যে বর পক্ষ চলে আসছে। তো ওদের কাবিন লেখালেখি, কবুল বলা সবই শেষ হয়ে গেছে। যখন জামাইবউ একখানে দেয় তখন আমি আসছি। তো এখানে জামাইবউ একসাথে করেও সবাই ফটো তুলতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো ওই ফাঁকে আমি বললাম যে আগে তাইলে ভিডিও করে নিই, তারপর খাওয়া দাওয়া। তো এখন এখানে আসলাম, এখানে বরদের সাথে আমরা আর কি একসাথে খাওয়া দাওয়া করছি, কারণ এখানে বর বসছে আর অন্য সাইডে বরযাত্রীর সাথে যে যারা আসছে আমরা সবাই বসছি। তো এখানে আমি কই তাহলে বরের যে খাবারের সাজটা একটু ভিডিও করে রেখে দেই। তো এখানে খাসির রান ছিল, আলাম মুরগি ছিল, তারপর নার্গিস ছিল, কোপ্তা ছিল, মানে অনেক আইটেম করছিল। এটা হচ্ছে বরের কনের বড় বোন আর জামাই, এই যে দাঁড়াইলো যে, এটা জামাই। আর এখানে হচ্ছে ওইটা হচ্ছে ছোটো বোন। তো এখানে মজা করে এক একজন প্লাস্টিকের যে কালো বালতি বোলগুলো থাকে সেটা এনে দিয়েছে বরকে হাত ধোয়ার জন্য। তো বর তো হাত বের করে না, এখানে একটা ঝামেলা হয়ে গেছে, বরের যে জুতা ছিল সেই জুতাটা চুরি করে নিয়ে গেছে। এখন বর অনেক টেনশন করতেছে যে আমি জুতা ছাড়া এখান থেকে বের হবো কীভাবে। তো উনি, ওনার যে এটা কে আমি চিনি না, সম্ভবত মনে হয় ওনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেল হতে পারে। তো ওনারে বলল, তো উনি বলতেছে টেনশন করিস না, জুতা পেয়ে যাবি। তো এখানে অনেক দুষ্টামি, অনেক চিল্লাচিল্লি, অনেক কিছু হইতেছে হাত ধোয়ার আর কি টাকা নিয়ে। কেউ বলছে যে 10,000 টাকা দিতে, কেউ বলছে 5,000। আমরা ওখান থেকে বের হয়ে চলে আসছি। তারপরে এখানে গুড্ডু সোনা আর গুড্ডু সোনার বাবাকে বললাম যে একটু ছবি তুলে নিই, আর সাথে আমার মেয়ে আছে। তো আমি বললাম যে 1-2টা ছবি তুলে নিই। ওদের ছবি তোলার কথা বলে আমি একটু ভিডিও করে নিয়েছি। আর আমার গুড্ডু সোনা কোনোভাবেই ছবি তুলতে দিচ্ছে না, ও শুধু ছটপট করতেছে। আর এখানেও